একসময় একটি হিংস্র ও মায়াবী সাপ বনের প্রাণীদের জন্য ভয়ঙ্কর আতঙ্ক হয়ে উঠেছিল। সে একে একে নেকড়ের সন্তানদের পাথরের মূর্তিতে পরিণত করে দিচ্ছিল। নেকড়েটি তার সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে প্রথমে বনের রাজা সিংহের কাছে গেল, কিন্তু সিংহ দুঃখের সাথে জানাল সেই সাপ তার স্ত্রীকেও হত্যা করেছে, আর তার শক্তির সামনে সে নিজেও অসহায়। এরপর নেকড়ে হাতির কাছে সাহায্য চাইল। সাহস করে হাতি সাপের মুখোমুখি হলেও মুহূর্তের মধ্যেই সাপের জাদুতে সেও পাথরে পরিণত হল। সব আশা হারিয়ে যখন নেকড়ে পালাচ্ছিল, তখন তার শেষ সন্তানটিও সাপের কবলে পড়ে গেল। ঠিক তখনই এক ছোট্ট ইঁদুর তার সামনে এসে দাঁড়াল। ইঁদুরটি বলল, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, আমরা একসাথে এই সাপকে হারাব। তারা সাপের গুহার কাছে পৌঁছতেই সাপটি এক নিমেষে ইঁদুরটিকে গিলে ফেলল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সাপের পেটের ভেতরে গিয়ে ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে কামড়াতে শুরু করল। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে সাপটি শেষ পর্যন্ত মারা গেল। সাপের মৃত্যুর সাথে সাথেই তার জাদু ভেঙে গেল। পাথরে পরিণত হওয়া সব প্রাণী আবার জীবিত হয়ে উঠল, আর সবার অবাক করে দিয়ে সেই সাহসী ছোট্ট ইঁদুরটি সাপের মুখ থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এলো। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।